নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম দিয়ে ঝরঝরা পোলাও। খেতে অসম্ভব ভাল লাগে। আপনারা 10 মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারেন। ভীষণ ইজি রেসিপি। দেখুন কি দারুণ। আপনারা বানিয়ে ব্রেকফাস্টেও খেতে পারেন। দুপুরবেলা কোনো সময় মনে হলো সবজিটা স্কিপ করব, আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আমি বাসমতি চালের ভাত বানিয়ে নিয়েছি। আপনারা এটা মাথায় রাখবেন, যখনই পোলাও বানাবেন অবশ্যই বাসমতি চাল দেবেন। আমি ফ্রাই প্যানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি 4 চামচ, এতে একটু তেলটা বেশি লাগবে। আচ্ছা, আপনারা ইচ্ছা করলে ঘি কিংবা বাটার দিয়ে এই পোলাওটা বানাতে পারবেন। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, এতে কিন্তু পেঁয়াজটা বেশি লাগবে। যত পেঁয়াজ দেবেন খেতে কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু অনেকটা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি একদমই নাড়াচাড়া করে নেবো, যেটা মানে একদম কাঁচা ভাবটা চলে যাবে। এরপর আমি একটা টমেটো বড় সাইজের দিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি মশলাটা দেব। নুন হলুদ যতটুকু লাগবে আমি দিয়ে দেবো। আমি প্রথমে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। 1/2 চামচ দেবেন হলুদ পাউডার, 1/2 চামচ দেবো কাশ্মীরি মির্চ, 1/2 চামচ দেবো ধনে পাউডার, আর 1/2 চামচ দেবো গরম মশলা। সব কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটা একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমেতে আমি আগে মশলাটা ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডিম দেব। আমি এতে 2টো ডিম ইউজ করব, আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন। এতে একটু ডিমটা বেশি লাগবে। আমি 1 বাটি চাল ভাতেতে আমি 2টো ডিম দিয়েছি। আপনারা যদি ডিমটা একটু বেশি খান, 2টোর জায়গায় আপনারা 4টে ডিমও অ্যাড করতে পারেন। ডিমগুলোকে প্রথমে আগে আমি ভেঙে নেব। এই রান্নাটা ভীষণ ইজি, কোনো সবজি লাগে না, শুধু খাওয়া হয়ে যায়। কারণ এর মধ্যে অনেকটা পেঁয়াজ আছে, টমেটো আছে, ডিম আছে। আর এত ভালো লাগে, কোনো কিছু দরকার নেই। কখনো কখনো হয়তো মনে হলো যে আজকে কিছু বানাবো না, আপনারা কিন্তু সিম্পল এই ডিমের অমলেটটা করে আর বানিয়ে ভাতটা একটু ভাতটা যেটা হবে একটু একটু ভালো কোয়ালিটি হওয়া চাই, মানে বাসমতি চাল দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। আমরা বাঙালিরা তো সেদ্ধ চাল খাই, কিন্তু সেদ্ধ চালে এটা ঠিক ভালো লাগবে না। আতপ চালে বাসমতি চাল একটু ভালো কোয়ালিটির এটা বানাবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলেন কিংবা কাঁচা লঙ্কা দিয়ে, খুব সুন্দর লাগে। আর ভীষণ ইজি, শর্টকাট। গরমকালে এখন এত গরম, আমাদের ইচ্ছা হয় না কিছু রান্না করতে, রান্নাঘরে ঢুকে কিছু রান্না করতে, ডাল করো রে, তরকারি করো রে। ওইটা একদিন স্কিপ করে আপনারা কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারেন। বাচ্চারা বেশিরভাগ খুব ভালোবাসে, বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, আর একদম অন্যরকম। আর যেসব মায়েরা বাচ্চাদেরকে টিফিনে ডিম দেয়, তারা কিন্তু এটা বানিয়েও বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিতে পারেন, কিংবা স্কুল কলেজে বাচ্চাদেরকেও দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি 1 বাটি চালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নিলাম। বেশি কিছুক্ষণ লাগবে না, একটু নাড়াচাড়া করে আমি একটু বাটারের টুকরো দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়ে দিতে পারেন। আর যে আমি রিফাইন অয়েলেতে ভাতটা বানিয়েছি, আপনারা কিন্তু বাটার কিংবা ঘি দিয়ে ভাতটা বানালে আরও খেতে কিন্তু ভালো লাগবে। আমি রিফাইন অয়েলে বানিয়ে নিয়েছি। দেখুন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল, ডিমের পোলাও। খেতে অসম্ভব ভাল লাগে। আপনারা যদি কিছু সবজি দিতে চান, এর মধ্যে সবজি দিতে পারেন। এখন গরমকালে বেশি সবজি পাওয়া যায় না, তবে বিনস আর গাজর ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। আমাদের চটজলদি তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে ডিমের পোলাও, যেটা যে কোনো সময় আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। এর সাথে কোনো সবজির দরকার নেই, শুধুই খাওয়া হয়ে যায়। দেখুন আমি আবার একটা থালার মধ্যে ঢেলে নেব। আর আপনারা চাইলে এরকম পোলাও করার পরও ডিমের অমলেট করেও উপরে দিয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগবে। মানে ডিমটা তো থাকবেই, তার উপরে আবার একটা ডিম দিয়ে দিলেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন। আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ঘরে বানিয়ে নিজেরা খাবেন, আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। একদম ইজি রেসিপি, একদম এত ভালো লাগে, কিচ্ছু এর সাথে কোনো সবজি দরকার নেই। আমাদের মাত্র 10 মিনিটে চটজলদি তৈরি করে ফেললাম পোলাও ভাত। ধন্যবাদ।